আজকে যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আজ থেকে যদি আমরা 6 মাসের কিছু বেশি সময় আগে ফিরে যাই, ধরেন জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে যদি যাই ওই সময়, সেই সময়ের বাংলাদেশ, তারপর ধরেন আরেকটা পরিবর্তন অগাস্ট 5 তারিখ থেকে এবং আজকে থেকে এবং 5ই ফেব্রুয়ারি 2025 থেকে যে বাংলাদেশ, এই তিনটা সময়ের বাংলাদেশ কিন্তু এক না, একদমই আলাদা। জুলাই পর্বে আমরা আসলে বাংলাদেশকে দেখেছিলাম হচ্ছে একটা মুখোশের চক্রান্তের আক্রান্ত একটি বাংলাদেশ, যে মুখোশ বা চক্রান্তের মানুষগুলো কিন্তু আমাদেরকে বিস্মিত করেছিল। সে মানুষগুলোকে দেখে, কিছু কিছু মানুষকে দেখে, কিন্তু সেই মানুষগুলো আসলে আমাদের মাঝেই ছিল। 1971 সালে সেই পরাজিত শত্রু তো একটা, তারা তো ছিলই সবসময়, কিন্তু তাদের সাথে বিদেশি চক্রান্তকারী রাষ্ট্র, সংস্থা এবং বাংলাদেশে সেই পরিচিত মানুষ, সেই খন্দকার মোস্তাকের মতো পরিচিত মানুষগুলোই কিন্তু দেখলাম পাল্টে গেলেন এবং এক ছাত্র জনতাকে ব্যবহার করে, কোটা আন্দোলনকে মুখোশ হিসেবে নিয়ে বাংলাদেশকে যেভাবে সেই সময় আক্রান্ত করেছিল, সেই আক্রান্তে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমরা কিন্তু সেই সময় সত্যটাকে তুলে ধরতে পারিনি, সত্যটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারিনি, কিংবা সাধারণ মানুষও সেই সত্যটা সেই মুহূর্তে গ্রহণ করবার জন্য বা দেখবার জন্য বা বিশ্বাস করবার জন্য দুর্ভাগ্যজনকভাবে প্রস্তুত ছিলেন না বা ব্যর্থ হয়েছিলাম আমরা। তো সেই না পৌঁছাতে পারা তথ্যগুলোই কিন্তু যেটা হয়েছে বাংলাদেশকে আক্রান্ত করতে সহায়তা করেছিল। দেখেন, আজকে আর কোনো অস্পষ্টতা নেই যে বাইডেন প্রশাসনের মদদের এবং বাইডেন প্রশাসনের যে সংস্থাগুলো আছে সারা পৃথিবীতে, যারা রাজনৈতিকভাবে রাষ্ট্রের রেজিম পরিবর্তনে কাজ করে, তো তাদের যে রাজনৈতিক এজেন্ডা ছিল, প্রথমে কিন্তু সেটা ছিল বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে তাদের অনেক এজেন্ডা ছিল, যেটা বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী আপোষহীন ছিলেন, তিনি সেটি পূরণ করতে আগ্রহী ছিলেন না বা পূরণ করতে কখনো চাননি। এই যে আপোষহীনতা, সেই ক্ষেত্রে কিন্তু বাইডেন প্রশাসন ক্ষমতায় আসবার পর থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার জায়গায় যখন অটল ছিলেন, তখন আমরা দেখেছি আসলে পুরনো যাদের আক্রোশ ছিল, যাদের ক্ষোভ ছিল বা যাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বাসনা ছিল, সেই মানুষগুলো সব একত্রিত হলো সেই বাইডেন প্রশাসনের সেই রেজিম চেঞ্জের ষড়যন্ত্রকারী সংস্থা বা ব্যক্তিবর্গের সাথে মিলিত হয়ে। তার সাথে বাংলাদেশেরও অনেক মানুষ যুক্ত হয়েছে বিভিন্ন জায়গা থেকে। তো এই যে যার যার এজেন্ডার ফুলফিল করবার জন্য যে মানুষগুলো একত্রিত হয়েছিল, তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী, সাধারণ আপামর জনসাধারণের মাঝে মিশে যেতে পেরেছিল, পৌঁছে যেতে পেরেছিল তথ্য প্রযুক্তির মাধ্যমে। এবং বাংলাদেশ সরকারের সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসনকে আসলে একটা নেগেটিভ ব্র্যান্ডিং করে, নেগেটিভ মার্কেটিং করে, গুজব, মিথ্যা তথ্য দিয়ে সেই ছাত্র আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইন করা একটা স্টেজ বাই স্টেজের মধ্য দিয়ে এবং লাশের রাজনীতি করে বাংলাদেশের স্থাপনাকে ধ্বংস করে কিন্তু আমরা দেখেছি 5ই আগস্ট 2024 সেই বাংলাদেশকে দখল করা এবং প্রধানমন্ত্রীর প্রাণনাশের চেষ্টার পরিকল্পনা করা। তো 5 তারিখ থেকে যদি আমরা আবার আসতে শুরু করি আজকে 2025-এ, এই পর্যন্ত ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে। এটা হচ্ছে একটা বড় বিষয় যে কারা আসলে সেই ছাত্র জনতা ছিল, এই ছাত্র জনতার সাথে কারা ছিল সমন্বয়কারী, এই ছাত্র জনতার সাথে কারা ছিল শিক্ষক হিসেবে, কারা ছিল শিক্ষক বা সন্তানদের পরিবারের সদস্য হিসেবে, কারা ছিল প্রশাসনের বা কারা রাজনৈতিকভাবে যুক্ত বা কোন রাজনৈতিক শক্তি। সেক্ষেত্রে আমরা দেখেছি যে
বাংলাদেশে জামাতে ইসলামী থেকে শুরু করে যে যে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো আছে বা উগ্র রাজনৈতিক মতাদর্শের যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তারা সহ আমরা দেখলাম যে এমন কিছু মানুষ যুক্ত হলো এই রাষ্ট্র ক্ষমতার সাথে, যে রাষ্ট্র ক্ষমতাটা আসলে আমরা যদি বলি যে গণতান্ত্রিক রাষ্ট্র বা সম্প্রীতির রাষ্ট্র বা ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ, মানে যে যে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল সেই জায়গায় আর বাংলাদেশ থাকলো না। ক্ষমতা পরিবর্তনের ফলে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে আসলে কি বলবো, তাদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশকে নতুন করে তৈরি করতে চেয়েছে বা নতুন স্বাধীনতা কিংবা বাংলাদেশকে মুক্ত করা, কিন্তু আমরা আসলে খুব অল্প কয়েকদিনের মধ্যেই দেখলাম যে আসলে এটা কোনো বাংলাদেশকে পরিবর্তন করা নয়, এটা কোনো গঠনমূলক সিদ্ধান্তের জায়গা নয়। এটা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাস, বাংলাদেশের যে দর্শন, প্রত্যেকটা রাষ্ট্রের একটা দর্শন থাকে, একটা আদর্শিক জায়গা থাকে, কাঠামোটা কিসের উপর দাঁড়িয়ে থাকে, তো সেই জায়গাটাই তাদের অপছন্দ। অর্থাৎ 1971 সাল মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু, এই জায়গাটা তাদের অনেক আক্রোশ আছে, এই জায়গাটা তারা পরিবর্তন করতে চেয়েছেন এবং করছেন, সেটি প্রকাশ্যেই বলেই করছেন। আসলে মানে এরকম না যে তারা দীর্ঘদিন আমাদেরকে একটা লুকোচুরি খেলার মধ্যে রেখেছেন। হ্যাঁ, জুলাই আন্দোলনটা পুরোটাই একটা লুকোচুরি ছিল, কিন্তু তার পরবর্তী সময় 5ই আগস্ট থেকে 8ই আগস্ট যা ঘটেছে আমরা বুঝে গেলাম, সাধারণ মানুষ কিন্তু বুঝতে শুরু করে দিল। এবং যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি বললেন এটা মেটিকুলাসলি ডিজাইন করা, এবং উনি যখন বললেন যে 1971 সাল বাংলাদেশের ইতিহাসকে রিসেট বাটন করতে হবে, এবং উনি উনার কথায় কিন্তু এখন পর্যন্ত অটল আছেন, উনি কিন্তু কথার বরখেলাফ করেননি। উনি বলেছেন রিসেট বাটন, উনি বলেছেন নতুন করে করা হবে, নতুন করেই করছেন। অর্থাৎ বাংলাদেশ কিন্তু বাংলাদেশ না, বাংলাদেশের রাষ্ট্রের নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উচ্চারিত কণ্ঠস্বর। বাংলাদেশ বঙ্গবন্ধু এবং 1971 সাল একটা অবিচ্ছিন্ন অংশ। কাজে বাংলাদেশকে কারা এই অবিচ্ছিন্ন অংশ থেকে নতুন করে ভিন্ন জায়গায় নিতে চায়, সেটি ষড়যন্ত্রের যে প্রধানতম অংশ, সেই জিনিসটি আজকে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট। বাংলাদেশ নাম পরিবর্তন করতে হবে, সংবিধান, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা পরিবর্তন হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থাপনা, 1971 সালের স্মৃতিচিহ্ন, বঙ্গবন্ধু, সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে হবে।